চলন্ত বাসে হঠাৎ খুলে যায় এমার্জেন্সি গেট, ভাবলেই গা শিউরে ওঠে। শিউরি রবীন্দ্রপল্লী সংলগ্ন রেল ফুকো এলাকায় ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে 6 বছরের শিশু সূর্য দাস। জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে এমার্জেন্সি গেট খুলে যাওয়ায় বাস থেকে পড়ে গিয়ে পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তার। যে দরজাটি বিপদের সময় যাত্রীদের সুরক্ষার জন্য, সেটি হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। বাসের ভিতরে তখন আতঙ্ক, কান্নার চিৎকার। পরিবারের অভিযোগ, বারবার চালককে বাস থামাতে বলা হলেও তিনি গাড়ি থামাননি। মর্মান্তিক ঘটনায় রেস কাটতে না কাটতে কিছুটা দূরে একই বাস ফের একটি টোটোকে ধাক্কা মারে। ধাক্কায় টোটো উল্টে 4 জন আহত হন। পরপর দুটি দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। কিভাবে চলন্ত বাসে ইমার্জেন্সি গেট খুলে গেল, চালকের ভূমিকা এবং বাসের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, একটির পর একটি দুর্ঘটনার পরও কি এমন অবহেলা থামবে, নাকি আরো প্রাণের বিনিময়ে জবাব মিলবে? ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন কোনো দায়িত্ব না নেয়, যদি কোনো ব্যবস্থা না নেয়, এই আন্দোলন আবার চলবে। আবার আন্দোলন, আবার বৃহত্তর আন্দোলন হবে। সিউড়ি বন্ধ করে দেবো, কারো অসুবিধা আমরা দেখতে যাবো না। অ্যাম্বুলেন্স একটা গাড়ি পাইতে দেবো না। আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন দায়িত্ব নেয় তো ভালো কথা। এখনই দরখাস্ত লিখবো, ডিএম এডিএম দেখাতে দেবো। যদি এখনই হয়ে যায় 3 দিনের মধ্যে যদি কোনো ডিসিশন নেয় তো ভালো কথা। এটা এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে, আমি বলে দিলাম স্যারের সামনে। ঠিক আছে, আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি বলেই আমরা এই অবরোধটা করেছি। আজকে পরপর 3-3টে অ্যাক্সিডেন্ট হলো, প্রশাসনের কোনো চিন্তা নেই। এর আগেও 3-4 বার আমরা দরখাস্ত দিয়ে এসেছি। এখানকার যে কাউন্সিলর আছে তিনি নাকি দরখাস্ত দিয়ে এসেছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন। আমি বলতে চাই যে তার কাজ কোথায়? আজকে 3টে যে অ্যাক্সিডেন্ট হলো, আজকে এখনই 15-20 মিনিট আগে যে অ্যাক্সিডেন্ট হলো, তার দায়ী কে? বাস মালিক। তাহলে বাস মালিকদেরকে বারবার বলা হলো, কাউন্সিলর কর্তব্য যে মানুষ যেন ভালো থাকে। আজকে কী হয়েছে? অ্যাক্সিডেন্ট হলো বলে আমরা প্রতিবাদ হারিয়েছি। প্রতিবাদ একটাই, যে বাস যাচ্ছে না, হাওয়ায় যাওয়া যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এতটা স্পিড আমাদের, যত স্পিড এই রেল পুকুর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত। ঠিক আছে, আমাদের কোনো বড় দাবি নেই, একটাই দাবি প্রশাসনের কাছে, একটাই দাবি এখনই এখানে ব্রিগেড দেওয়া হোক, এখানে দুটো সিভিক পুলিশ দেওয়া হোক। 2 নম্বর কথা হচ্ছে, প্রশাসন যদি আজকে কোনো ডিসিশন না নেয়, এর থেকে 3 থেকে 4 বার আমরা দরখাস্ত জমা করে এসেছি, কোনো কাজ হয়নি। আজকে যদি 2 থেকে 3 দিনের মধ্যে কাজ হয় তো ভালো কথা। আমরা যে আন্দোলন করবো, শুধু আন্দোলন হবে না, বৃহত্তর আন্দোলন হবে এবং পুরো সিউড়ি বন্ধ করে দেবো। শুধু অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলতে দেবো না। তাতে যদি আমাদেরকে যা করে প্রশাসন আমরা মেনে নেবো। প্রতিবাদ হচ্ছে অ্যাক্সিডেন্ট, এত জোরে গাড়ি চলবে কেন? সব কিছু লিমিট আছে, সব কিছু তার লিমিট আছে। 8 ঘন্টা আগে 6 বছরের বাচ্চা মরে গেল বাসে চেপে, চেপে দিয়ে চলে গেল। তাহলে আজকে কেন মরলো? আমরা এখন প্রশাসনকে দেখেছি, প্রশাসন দেখেছে। আমরা দাবি একটাই, এখানে ব্রিগেড দেওয়া হোক, নাহলে বাম্পার করা হোক এবং স্পিড লিমিট যে কোনো গাড়ির 20-র বেশি যেন না করা হয়। 10 মিনিট আগে একটা হয়েছে 3 মাহাতে, তারপরেও ওখানে পথ অবরোধ করেছে। পথ অবরোধের পরও এখনো দেখছি গাড়ি ফুল পিকআপে যাচ্ছে। আবার এই টোটো লুস্কান আবার একটা অ্যাক্সিডেন্ট করে আবার শুনলাম একটা বাচ্চাকে নিয়ে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে। তাহলে এইখানটাতে দাঁড়িয়ে আছি, এক সাইড করে দাঁড়িয়ে আছি। বাস তো ওই পাশ থেকে ঝেড়ে এলো, ঝেড়ে এসে ব্যাক করে ঘুরে না একদম ওইখানে মারলে টলের পাল্টি মেরে যেতে বাসে বাসে মানে জালটা লাগাই নাই, ওই লকটা খুলে গেল, ছেলে পড়ে গেল, পড়ে যাই পড়ে নিয়ে আমরা থাপুচ্ছি বাসের ইয়েটাকে যে দাঁড়াও দাঁড়াও। তারপরে দেখছি দাঁড়াইলো না, নিয়ে চাকাতে একবারে মাথার গেদি মেরে চলে গেল, ওখানে দাঁড়িয়ে দিলে। আমরা এটা গতিটাকে কমানোর চেষ্টা করছি। সরকারি ব্যাপার হচ্ছে যে সরকারি এতে থেকে একটা গতি বেঁধে দিয়েছে, 60-এর উপরে উঠবে না এবং 40-এর উপরে উঠবে না, এরকম গাড়ি আছে। আমাদের গতিটা সেরকম বাড়ে না এখন, কিন্তু এই সময় করে টাইম ধরার জন্য হয়তো অনেকে ড্রাইভার হয়তো গতিটা বাড়িয়ে দিয়ে চলছে। আমার মনে হয় যেন এই রাস্তা খারাপের জন্য একটু আছে। রাস্তাটা যদি ভালো হয় তাহলে ঠিকই চলবে। 8 ঘন্টা পর পরই দুটো অ্যাক্সিডেন্ট বলতে একটা তো মারা গেছে এমার্জেন্সি গেটকে করে কেন্দ্র করে। আমরা দেখলাম, আমি এসেছিলাম, এসে দেখলাম যে একটা বাচ্চা ছেলে মারা গেছে এমার্জেন্সি গেটটা খুলে দেওয়ার পরে।
দ্রুতগতির জন্য হতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই জায়গাটা ঢোকার সময় একটু স্লো চলা উচিত এবং আমরা মাইকিং করব। হ্যাঁ, আজ থেকেই মাইকিং করব যাতে 40-এর উপরে কোনো যেন বাস যেন না চলাচল করে শহরের ভেতরে। এটা আমরা অঙ্গীকার করছি, আমরা একদম পুরো মাইকিং করব। ঠিক আছে, আমার নাম শেখ বাবুলাল, আমি বীরভূম জেলা আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। ভাত শুধু খাবার নয়, ভাত মানে বাঙালির অনুভূতি, আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। শহরের নতুন চমক, চোখের যত্নে, স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।